জিন্দেগির একটা মোনাজাতই পারে আপনার জীবনটাকে একেবারে কামিয়াবির উচ্চ শিখরে পৌঁছে দিতে। প্রিয় দর্শক, মোনাজাত তো আমরা সকলেই ধরে থাকি। ফরজ সালাতের পর আমরা মোনাজাত ধরি, অথবা যে কোনো নফল নামাজের পর আমরা মোনাজাত ধরি। কিন্তু আপনি কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোনাজাত ধরিয়া মোনাজাতের মধ্যে কোন দোয়াগুলো পাঠ করতেন? যদি না জেনে থাকেন প্রিয় দর্শক, তাহলে আজকের ভিডিওতে আমি সবগুলো দোয়া সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব এবং আপনি সুন্দর মতো এইখান থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি চায় যে তার মোনাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, যে ব্যক্তি চায় তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কামিয়াবি দান করুক, সে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে এইখান থেকে প্রতিটি দোয়াকে শিখে পরবর্তীতে সে মোনাজাত ধরিয়া উক্ত দোয়াগুলো পাঠ করবে। রব্বুল আলামিন তার মোনাজাতের সকল দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো কথা বাড়াইব না, আপনি ফরজ সালাত কিংবা নফল ইবাদতের পরে যেই মোনাজাত ধরবেন সেই মোনাজাতের মধ্যে কি কি পাঠ করবেন সেই সম্পর্কে কথা বলি। সর্বপ্রথম তো আপনি মোনাজাত ধরবেন আল্লাহুম্মা আমিন বলে, তাই না? তারপর মোনাজাত ধরিয়া কি বলবেন জানেন? সর্বপ্রথমই বলবেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কার দোয়া জানেন? এটা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন। আদম ও হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম ফল খেয়ে একটি ভুল করার কারণে আল্লাহ জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন, তখন তারা দুনিয়ার থেকে 350 বছর কান্না করেছিল এই ভুলের মাসুল দেওয়ার জন্য। তখন তারা বেশি বেশি পরিমাণে এটা বলেছিল যে রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ইস্তিগফারের আয়াত হিসাবে এটা পবিত্র কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন এটা সারা দুনিয়ার সকল বান্দাবান্দীদেরকে পাঠ করতে বলেছেন, নবীজির মাধ্যমে জানিয়েছেন। তাই প্রিয় দর্শক, এই দামি আয়াতটি রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা সর্বপ্রথমে পাঠ করবেন। দ্বিতীয় নম্বরে পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আপনি যদি দুনিয়ার কল্যাণ চান ও আখিরাতের কল্যাণ চান, তাহলে ইনশাআল্লাহ এটা পাঠ করবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ চাইতেন, নবীজি এইভাবে বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দেখুন, দুনিয়ার কল্যাণও আমাদের দরকার, আখিরাতের কল্যাণও আমাদের দরকার। দুনিয়ার কল্যাণ কি শুধু টাকা পয়সা? না প্রিয় দর্শক, সুখ শান্তি এবং নামাজ পড়ার তৌফিক, এটাও কিন্তু দুনিয়ার কল্যাণ। সব ইবাদতের তৌফিক চাওয়া, এটাও দুনিয়ার কল্যাণ। আপনি দুনিয়ার কল্যাণ পাইলে জীবনটা ধন্য হয়ে যাইবে এবং দুনিয়ার কল্যাণের ফলশ্রুতিতে আপনি পেয়ে যাইবেন আখিরাতের কল্যাণও। যদি আপনি দুনিয়ায় নামাজ পড়তে পারেন, তাহলে অবশ্যই পরকালীন জিন্দেগিতে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অবশ্যই দ্বিতীয় নম্বরে পাঠ করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তৃতীয় নম্বরে আমরা যেই দোয়া পাঠ করব সেটা হলো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এটা পাঠ করো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। প্রিয় দর্শক, এটা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। তারপর পাঠ করব রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। ইনশাআল্লাহ এগুলো পাঠ করব। তারপর আরেকটা পাঠ করতে পারি আমরা, সব সময় তো আমরা পাঠ করি, এটা আমরা মুনাজাতের মধ্যেও বলবো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। বিশেষ করে ইমাম সাহেবরা ফজরের সালাতের পর মসজিদে এটা পাঠ করে, আমরা মুনাজাতের মধ্যেও বলবো। কারণ এটার দাম কত জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলল রাদিতু বিল্লাহি রাব্বা, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়াবিল ইসলামি দীনা
আমি ইসলামকে ধর্ম হিসাবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান ওয়া রাসূলা, অর্থাৎ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি বলেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে আমরা আরেকটা দোয়া পাঠ করতে পারি এই মুনাজাতের মধ্যে, সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আপনি সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে কি চাইলেন? আপনার গুনাহগুলো ক্ষমা করাতে চাইলেন, কারণ ইস্তিগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা। আপনি বললেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন এই দোয়া সম্পর্কে? নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার যদি কোনো উম্মত সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। এমনই একটি দামি দোয়া হলো এই সাইয়্যিদুল ইস্তিগফার। তারপর আপনার সকল মুনাজাতের সকল কামনা বাসনাগুলো চাইবেন। ঋণ দূর করার জন্য চাইতে পারেন, পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য চাইতে পারেন, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য চাইতে পারেন, গুনাহ ক্ষমা করানোর জন্য চাইতে পারেন। যে কোনো কিছু চাওয়ার পর এইবার বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 3 বার পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন, মুনাজাতের মধ্যে সব দোয়া করেছেন, সর্বশেষ বলছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আজকে আল্লাহর পক্ষ থেকে যা চাইতে মনে চায় চেয়ে নাও, কারণ এই ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বরকতে আল্লাহ তোমার সব দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও উম্মত, মুনাজাত ধরিও, মুনাজাতের শেষে তুমি 3 বার ইয়া আরহামার রাহিমিন বলিও, রব্বুল আলামিন তোমার সমস্ত দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা অনেক সময় মহান মালিকের দরবারে দোয়া করি, কিন্তু দেখা যায় কি সেই দোয়ার ফলশ্রুতি আমরা পাই না। প্রিয় দর্শক, এইভাবে দোয়া করে দেখেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস এই দোয়া মুনাজাতের উসিলায় আল্লাহ আপনার সব দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমিও করার চেষ্টা করব, আপনিও করবেন ইনশাআল্লাহ। যদি আমি করার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনারা করবেন, এটাই স্বাভাবিক বিষয়। কারণ বলনেওয়ালা যদি আমলওয়ালা হয়, শ্রোতারাও ইনশাআল্লাহ আমলওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সকলের নিকট তৌফিক, আল্লাহর নিকট তৌফিক চাই, সকলের নিকট দোয়া চাই, যাতে আল্লাহ আমাকে এই আমলটি করার মতো তৌফিক, হিম্মত, ধৈর্য, শক্তি, সাহস দান করেন ইনশাআল্লাহ। তো আমরা কি বলবো? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তারপর বলবো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান ওয়া রাসূলা। তারপর সাইয়্যিদুল ইস্তিগফার, সর্বশেষ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আর সর্বশেষ হলো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করব ইনশাআল্লাহ। ভালো লাগলে ভিডিওটি যারা প্রিয়জন আছে তাদের মাঝে অবশ্যই ভিডিও